গুড ইভিনিং বন্ধুরা। আজ 25 জানুয়ারি রবিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, এবার ম্যাট্রিক পরীক্ষা এবং উচ্চতর মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ব্যক্তিগত খণ্ডের বিদ্যালয় অথবা প্রাইভেট স্কুলে এবার অনুষ্ঠিত হবে না ম্যাট্রিক এবং উচ্চতর মাধ্যমিকের পরীক্ষা। ব্যক্তিগত অথবা প্রাইভেট স্কুলে পরীক্ষার সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যক্তিগত খণ্ডের শিক্ষক শিক্ষিকাকেও পরীক্ষায় নিরীক্ষক হিসাবে নিয়োগ করা হবে না, এমনই বক্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সেই সাথে মুখ্যমন্ত্রী জানান, গৌহাটির পাহাড়ে এবার চলবে না উচ্ছেদ। উচ্ছেদ হলো শুধুমাত্র মিয়াদের বিরুদ্ধে, অসমিয়াদের বিরুদ্ধে উচ্ছেদ নয়। তাই গৌহাটির পাহাড়ে চলবে না উচ্ছেদ অভিযান। অসমের মুসলমানরা একটাও ভোট দেবেন না বিজেপিকে। বিজেপিকে ভোট দিলে সেই সব মুসলমানদের জন্য বেয়ে আসবে দুর্ভাগ্য। বিজেপিকে ভোট না দেওয়ার জন্য অসমের লাখ লাখ মুসলমানকে আহ্বান জানালেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট অথবা AIUDF সুপ্রিমো বদরুদ্দিন আজমল। তিনি জানিয়েছেন, অসমের মুসলমানরা একটিও ভোট বিজেপিকে দেবেন না। যারা মুসলমানরা বিজেপিকে ভোট দেবেন তাদের জন্য খারাপ সময় আসবে। বিজেপিকে ভোট না দেওয়ার জন্য তিনি রাজ্যের লাখ লাখ মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন। আগামী 14 ফেব্রুয়ারি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে আবারও অসম সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 14 ফেব্রুয়ারি একদিনের অসম সফরে আসবেন প্রধানমন্ত্রী মোদী। এ নিয়ে মাত্র 2 মাসের মধ্যে তার তৃতীয় অসম সফর। আগামী 14 ফেব্রুয়ারি গৌহাটিতে উপস্থিত হয়ে গৌহাটি উত্তর গৌহাটি সংযোগী কুমার ভাস্কর বর্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সাথে IIM গৌহাটি কোম্পানির শুভারম্ভ করবেন তিনি। একই সাথে 100টি ইলেকট্রনিক বাসের শুভারম্ভ করবেন তিনি। সেই সাথে খানাপাড়ায় বুথ সম্মেলনে অংশগ্রহণ করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আচিমগঞ্জ এলাকার 24 নম্বর এবং 26 নম্বর ভোট কেন্দ্রের 30 জন প্রকৃত ভোটার, যাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে ভোটার তালিকা থেকে নাম কাটার জন্য মিথ্যা আপত্তি দাখিল করে হিয়ারিংয়ের নোটিশ দেওয়া হয়েছে, তারা করিমগঞ্জের বরিষ্ঠ আইনজীবী সুব্রত কুমার পালের মাধ্যমে শ্রীভূমির জেলা কমিশনার, পাতারকান্দির সমজেলা কমিশনার, শ্রীভূমির নির্বাচন আধিকারিক, সংশ্লিষ্ট 2 BLO এবং মোট 8 জন অভিযোগকারীদের আইনি নোটিশ পাঠিয়েছেন। সময়ের স্বল্পতার জন্য লিগ্যাল নোটিশগুলো আপাতত ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয়েছে। পরবর্তীতে স্পিড পোস্টে পাঠানো হবে। অভিযোগ অথবা আপত্তি দাখিলকারীদের সম্পূর্ণ নাম, ঠিকানা এবং পরিচয় যেহেতু জানানো হয়নি, তাই সেই নোটিশগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব BLO এবং নির্বাচন আধিকারিকের উপর দেওয়া হয়েছে। বাংলাদেশে আবারও এক হিন্দু যুবককে পুড়িয়ে খুন করা হলো। গত শুক্রবার রাত প্রায় 1টা নাগাদ চঞ্চল ভৌমিকের দোকানের সামনে এসে হাজির হয় প্রায় 10 জন যুবকের একটি দল। তাদের মুখে ছিল আল্লাহু আকবার ধ্বনি। দুর্বৃত্তদের লক্ষ্য ছিল হিন্দু সম্প্রদায়ের মানুষ। দলের একজন চঞ্চল ভৌমিকের দোকানের দিকে আঙ্গুল তুলে দেখায়। মুখে কাপড় বেঁধে এগিয়ে আসে দুর্বৃত্তরা। একজন দোকানের শাটারের বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। এরপর শাটারের নিচের দিকে দিয়ে দোকানের ভিতরে পেট্রোল ডালা হয়। গভীর ঘুমে থাকা চঞ্চল ভৌমিক কিছুই বুঝতে পারেননি। মুহূর্তের মধ্যেই দুর্বৃত্তরা তার দোকানে আগুন ধরিয়ে দেয়। বাংলাদেশের নরসিংদীতে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে। চঞ্চল ভৌমিক ছিলেন কুমিল্লা জেলার লক্ষ্মীপুর গ্রামের প্রয়াত খোকনচন্দ্র ভৌমিক এবং প্রমিতা রানী ভৌমিকের ছেলে। কংগ্রেসের রাজীব ভবনের সম্পর্ক হচ্ছে মসজিদের সাথে। টিকিট পাওয়ার জন্য মিয়ারা কংগ্রেসকে দিয়েছেন 50,000 টাকা করে। কংগ্রেসের 750 জন টিকিট প্রত্যাশীর মধ্যে 600 জন মিয়া মানুষ কংগ্রেসের থেকে টিকিট চেয়েছেন। কংগ্রেসের মনোনয়ন দাখিলের শেষ দিনে মিয়া মানুষরা ভরে গিয়েছিলেন। এমনই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, অখিল গগৈ যেভাবে মিয়া মুসলমানদের মধ্যে মিশে যাওয়ার কথা বলছেন, তার থেকে একটা কথা পরিষ্কার,
কংগ্রেস অথবা অখিল গগৈ ২৬-এর বিধানসভা নির্বাচনে পাশ হয়ে অসমে সরকার গঠন করলে এরপরে মিয়ার রাজত্ব হবে অসমে। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, এসআর অর্থাৎ ভোটার তালিকার সংশোধন নিয়ে কোনো বিতর্ক নেই। এসআরে একজনও অসমিয়া মুসলমানের গড়ে নোটিশ যায়নি। কিছু কিছু মিয়া মুসলমানদের গড়ে নোটিশ দিতেই হবে, না হলে আমার উপর প্রশ্ন উঠে যাবে। এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুরু হলো 2026-এর ভোটের লড়াই। চলতি বছর 2026 সালের অসম বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনীতিতে ক্রমশ বাড়ছে উত্তাপ। ইতিমধ্যে শাসক দল বিজেপি ও গপ মিত্রজোট নির্বাচনকে সামনে রেখে আসন ভাগাভাগি প্রায় চূড়ান্ত করে ফেলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মাস অর্থাৎ বাংলা নববর্ষ রঙ্গালী বিহুর আগে এবং পরে তৃতীয় পর্যায়ে রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এমন খবরে এখন শিলচরে শাসক দলের রাজনৈতিক অঙ্গন সরগরম। দল থেকে কাকে কোথায় প্রার্থী করলে জয় নিশ্চিত হবে, এমন ভাবনা এখন তারা করছে দলের জেলা সভাপতি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি, রাষ্ট্রীয় সভাপতি এবং দলের নীতি নির্ধারকদের। আর এজন্য দলীয় প্রার্থীদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন তারা। খবর নিচ্ছেন দলের তৃণমূল স্তরের নেতাকর্মীর কাছ থেকে। এই আবহে বিশেষ করে হাট বাজার, অফিস আদালতে শাসক দল বিজেপির টিকিট নিয়ে চর্চা এবং গুঞ্জন সর্বত্র। কাবুগঞ্জ বাইপাস সড়কে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, প্রাণ হারালো এক যুবক, গুরুতর আহত হয়েছেন আরও 2 যুবক। শনিবার সন্ধ্যায় দুর্ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, মিজোরামের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকজন যুবক যুবতী বাইক এবং স্কুটি নিয়ে শিলচরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কাবুগঞ্জ বাইপাস সড়কে পৌঁছালে রাস্তার একটি বড় গর্তে পড়ে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আরোহী যুবক সড়কের উপর ছিটকে পড়েন। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি দ্রুত গতির লরি তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মিজোরামের বাইরেংটি শিমলং এলাকার বাসিন্দা বছর 23-এর জামজপাও শিমসঙ্গের। একই দুর্ঘটনায় গুরুতর আহত হন জাম্পো সামন এবং লালবই সাংমন নামের আরও 2 যুবক। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দোলাই থানার পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে দোলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য 3 জনকেই শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এবার শেষ খবর। প্রথমবার প্রজাতন্ত্র দিবসের দিনে জাতীয় পতাকা উড়তে চলেছে ছত্তিশগড়ের 54টি গ্রামে। বস্তার এলাকার পুলিশের আইজি সুন্দররাজ পাট্টিলিঙ্গম জানিয়েছেন, যে সমস্ত গ্রামে প্রথমবার 77তম প্রজাতন্ত্র দিবস পালিত হতে চলেছে সেগুলির মধ্যে বিজাপুরে আছে 17টি গ্রাম। এছাড়াও নারায়ণপুরে 25টি এবং সুকমার 17টি গ্রামে এই প্রথম প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। তবে এর মধ্যে বেশ কয়েকটি গ্রামে আগেও জাতীয় পতাকা তোলা হয়েছে। ওই 54টি গ্রামের মধ্যে 13টিতে গত বছর স্বাধীনতা দিবস পালিত হয়েছিল বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। বস্তার এলাকার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আগে আদিবাসী অধ্যুষিত ওই অঞ্চলে নিরাপত্তার জন্য শিবির করা হলে সন্দেহের চোখে দেখতেন বাসিন্দারা। এখন সেই বাসিন্দারাই প্রজাতন্ত্র দিবস পালন করার জন্য উৎসাহী হয়ে প্রস্তুতি নিচ্ছেন। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।